হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ছানা দিয়ে একটা সবজি। প্রচণ্ড গরমে সবসময় হালকা পাতলা খেতেই ভালো লাগে, তার জন্য আমি ছানাটাকেও আজকে খুব এখানে আমি হালকা ছানা করে নিয়েছি রান্না করব। 250 গ্রাম ছানাটা নিয়েছি। এখন প্রথমে আমি ছানাটা মেখে নেব। এই যে ছানার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এইখানে আমি একটু 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু ময়দা না দিলে সেটা মানে ছেড়ে দেবে, পুরো ভালো হবে না। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আমি আর একটু ময়দা একটু হলুদ অ্যাড করেছি, কারণ মাখার সময় আপনারা বুঝতে পারবেন মানে কীরকম, যদি ছানাটা একটু জল থাকে তাহলে একটু ময়দাটা একটু দিতে হবে। আবার অতিরিক্ত বেশি হয়ে গেলে না এটা মানে খেতে ভালো লাগবে না, টেস্ট হবে না, শক্ত শক্ত হয়ে যাবে। মোটামুটিভাবে ছানা অনুপাতে ছানাটা মাখা হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি বড়ার মতো বানিয়ে নিচ্ছি। এই যে 2 হাতে বড়ার মতো আমি বানিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে এরকম বানাতে পারেন, আবার এরকম বানাতে পারেন। এরকম বানালেও খুব ভালো লাগে। এই যে আমি আজকে এরকমই বানাচ্ছি। এই যে এরকমভাবে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো ছানার বানানো হয়ে গেছে। আর এখানে আমি একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি ছানার বড়াগুলি দিয়ে দিচ্ছি এক এক করে, লাল লাল করে ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে ভাজবো, তাহলে ভাজাটা সুন্দর হবে, উপরে লাল হয়ে যাবে। যদি বেশি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে বড়াটা মানে ভালো লাগবে না খেতে। এখন আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি। ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি, কারণ সব সাইড যাতে ভালো করে ভাজা হয়, তার জন্য একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল হয়ে সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলি নামিয়ে দিচ্ছি। এখন আমি আরেক খোলা দিয়ে দিচ্ছি। এটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো উল্টে দিচ্ছি। আমাদের খাওয়া দাওয়াটা কি বলুন তো, একটু যদি হালকা এই গরমে খেতে পারি আমাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে। অনেক সময় অনেক রিস্ক খেতেও ভালো লাগে না, তাই আমি এরকম হালকাভাবে ঘরে এই ছানার রসাটা করে রাখি। আমি যেভাবে রান্নাটা করছি এভাবে আপনারা একদিন ট্রাই করে দেখবেন যে কীরকম লাগছে। করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুবই খুশি হব। আপনাদের কমেন্টে আশায় আমি থাকি। যদি কোনো রেসিপি দরকার লাগে আমাকে অবশ্যই বলবেন। দেখুন এটাও ভাজা ভাজা হয়ে গেছে, এটাও আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে দিচ্ছি। ছানার বড়াটা অল্প আছে, ভাজলে খুব সুন্দর হয়। আর হাই ফ্লেম দিলে উপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এখানে আমি আলু কিউব করে বানিয়ে রেখেছি, 2টো আলু নিয়েছি। এটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা আমি তেলে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভেজে নিচ্ছি। আলুতে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে দিচ্ছি। আমি তেলটাও কমিয়ে দিচ্ছি, কারণ গরমে এত তেল দেবো না, একদম অল্প একটু তেলে আমি রান্নাটা করব।
তেলে আমি তেজপাতা, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ভাজতে দিচ্ছি। গোটা গরম মশলাটা আমি একটু আদা বেটে নিয়েছি, আদাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা টমেটো কেটে বানিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা একটু মজার জন্য। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, এই যে একটু জল দিয়ে দিলাম আর টমেটোটা গলার জন্য টমেটোটাকে একটু গলে নিচ্ছি। এখন আমি পরপর মশলা আমি কিছুই দেবো না। এখানে জাস্ট একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প। এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষে আসছে, এখন আমি আলুটি দিয়ে আর একটু কষিয়ে নেবো। যে আলুগুলি দিয়ে দিচ্ছি, এখন ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা গলে গেছে, আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা আপনারা ইচ্ছা করলে একটু মাখা মাখা রাখতে পারেন, আমি একটু পাতলাই করব। যেহেতু বড়া, যে কোনো বড়া দিলে একটু জুসটা পাতলা দিতে হয়, বড়া আবার মানে টেনে নেবে জলটাকে। এই দেখুন আবার আলু আছে, আলুটাও টেনে নেয়, তার জন্য এখন একটু পাতলা করছি। আবার আরেকটু জল দিয়ে দিচ্ছি, ফুটবে। এখন আমি লবণটা প্রথম অল্প একটু দিয়েছিলাম, যেহেতু আমি জল দিয়েছি আর একটু লবণ দিতে হবে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে দিয়েছি। এখন ভালো করে এটা ফুটবে। দেখুন জুসটা কি সুন্দর ফুটেছে। এই যে এখন আমি এবার বড়াগুলি দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে দিচ্ছি। এবার একটু ফুটিয়ে আমি নামিয়ে দেবো। এখন গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখে দেবো। হাই ফ্লেমে 2-3 বার একটু ফুটিয়ে নেব। 2-1 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার ছানার রসা। এই দেখুন আমি নামিয়ে দিয়েছি কড়াই থেকে, রেডি হয়ে গেল ছানার রসা। এই যে হালকা পাতলা, এই দেখুন ছানাগুলি কি সুন্দর, মানে একদম রসে পড়ে একদম নরম হয়ে গেছে। এরকমভাবে আপনারা রান্না করে ভগবানকে ভোগ লাগাতে পারেন। আর এই গরমের দিনে এরকমভাবে হালকা পাতলাই রান্নাটা খাওয়া আমাদের খুব উপকার হবে। আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে রান্নার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। এখন আমি আমার গৌনি থেকে ভোগ লাগিয়ে দেবো। গৌনি থেকে একটু দর্শন করে নিই।